সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ব্যায়াম ভবনে অগ্নিকাণ্ডের আগে এক সন্দেহজনক যুবকের পদচারণা। পঞ্চম তলায় উঠে বন্ধ করে দেয় সিসিটিভি। এরপরই 504 নম্বর কক্ষে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পরিকল্পিত এই নাশকতার তদন্ত দাবি করছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে ওই যুবককে গ্রেফতারে চলছে চেষ্টা। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। সিসিটিভির ফুটেজে দেখা যায় অগ্নিকাণ্ডের আগে রাত 2:30টার দিকে মাথায় ক্যাপ, মুখে মাস্ক পরা এক যুবক ব্যায়াম ভবন মাঠের পশ্চিম দিকে যাচ্ছে। সিঁড়ি দিয়ে পঞ্চম তলায় ওঠার পর ওই ফ্লোরের সিসিটিভি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই 504 নম্বর কক্ষে হয় প্রচণ্ড বিস্ফোরণ। যে ব্যায়াম স্কুলের পাশ থেকে ও আসছে, এটা কয়টা আসছে তাও আছে এখানে, এবং উপরে উঠে সে সিসিটিভির অফ করেছে। তারপরে ওখানে হয়তো 40 মিনিটের মতো সময় সে নিয়ে তারপরে কাণ্ড ঘটিয়েছে। বিস্ফোরণে পুড়ে ছাই 504 নম্বর কক্ষ, যা সমিতির অফিস রুম। এখানে রাখা ছিল জমি ক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ, দলিলপত্র। কেন এভাবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হলো তা তদন্তের দাবি তোলেন তিনি। আমাদের অ্যাসোসিয়েশনের কাগজপত্রকে টার্গেট করা হয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে আমাদের সাথে কারো জমি কেনা নিয়ে, জমি দেয়া নিয়ে কয়েকটা এগ্রিমেন্ট আছে। আমরা তাদেরকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। বলছেন অগ্নিকাণ্ডে ব্যায়ামের অফিস স্টাফ আব্দুল মালেকের মৃত্যু রহস্যজনক। পুলিশকে এই রহস্য উদ্ঘাটন করতে হবে। মালেক কেন ওখানে গেল? বিস্ফোরণ হওয়ার পরে তো তার ওখানে যাওয়ার কথা না। আপনারা দেখেছেন আগুনের স্ফুলিঙ্গ যেভাবে বের হয়েছে, তাতে কিন্তু ওখানে যাওয়ার কথা না। কেন গিয়েছে? ওই যে ঘাতক যে লোকটি আসছে, চাবি কোথায় সে পেয়েছে? শুক্রবার ভোররাতে নিউ এস্কাটনের ব্যায়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চম তলার আগুনে অফিসের স্টাফ আব্দুল মালেক মারা যান। দগ্ধ হন একজন ড্রাইভার। আগুনের ঘটনা তদন্তে হাতিরঝিল থানা পুলিশ কাজ করছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।